নমস্কার, মোমোস ব্লগসে আবার একদিন স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো কেমন বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে? আমাদের এখানে মারাত্মক বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আজকে যে দিনটা শুরু করছি সেটা একটু অন্য রেসিপি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। রেসিপিটা খুবই সিম্পল, হয়তো আপনারা সকলেই জানেন, তবুও আমি করে দেখাচ্ছি, কারণ আমি নিজেও করছি প্রথম। তো তাল তো এবার চলে যাওয়ার পথে, আর তাল এখন এই বছর আর পাওয়া যাবে না। তো তাল আমি যখন পেয়েছি, তালটা কাইটা দিয়ে ঠিক করেছি যে আমি একটা কেক বানাবো। আগে দেখেছি হয়তো ইউটিউবে, কিন্তু কোনোদিন আমি নিজে খাইনি। তো নিজেই বানাবো, নিজেই খাবো, আর যারা আছে ঘরে তারা সকলকেই দেবো। তো কেকটার জন্যে জানেন তো কী কী লাগবে। মেন হচ্ছে এই যে তালের কাই, একটু দুধ রেখেছি, বাই চান্স যদি আপনার যে করবো মিক্সটা যদি টাইট হয়ে যায়। আর এই দেখুন এখানে নেসমি বসে আছে কেমন। আর এখানে একটু এই যে নানা রকম ড্রাই ফ্রুটস একটু গুঁড়ো করে রেখেছি। এটা নারকেল, ডেসিকেটেড নারকেল। এটা আমি চিনিটা গুঁড়ো করে রেখেছি, বেকিং পাউডার, বেকিং সোডা আর সাদা তেল। কারণ আপনার তালে তো ভ্যানিলা এসেন্স দেওয়ার কোনো দরকার নেই। আর একটু যেটা দিতে হবে মেন ভিনিগার। তো একটু কেকে ভিনিগার আর নুনটা একদম মাস্ট, একটু দিলে কেক খেতে খুব সুন্দর হয়, যে কোনো কেকেই আপনি করুন। তো আমার হাজব্যান্ড আজকে ঘরে আছেন, বৃষ্টিতে উনি চলে এসেছেন ফার্ম থেকে তাড়াতাড়ি। তো দুজনে মিলে ভাবলাম যে তাড়াতাড়ি যখন লাঞ্চই হয়ে গেছে, চলো একটু কেকই করি। কেকটা করে দিতেও পারবো সবাইকে, যারা যায় না, আমার বোন টোনরা আছে তাদেরকে একটু করে দেবো, আমার বন্ধুবান্ধব সবাইকে টেস্ট করতে একটু দেবো। তারপরে একটু বড় করে করব। তো এখন একটু স্টার্ট করছি, যেহেতু একটু ছোট্ট করেই করি। তো চলুন শেয়ার করছি কী কী কেমন করে করছি। তা এখন বাচ্চা কটা দেখে নিন। এখন বাচ্চা আপনার 12:30। বলে না উঠলো বাড়িতে মক্কায়, সেই হয়েছে আমার। আর এই দেখুন এধার দিয়ে বৃষ্টি স্টার্ট হয়ে গেল। একটু আগেই রোদ দিয়েছিল, আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেল। আর নেসমি বসে বসে ন্যাচারাল হাওয়া খাচ্ছে আর বসে বসে বৃষ্টি দেখছে। সব কিছু রোদে দিয়েছিলাম, একটু রোদ এসেছিলো, আবার তাড়াতাড়ি তুলতে হলো, ঘেমেও গেছি পুরো। আরম্ভ করি। আজকে যে কেকটা করব, আজকে আমি ওনাকে দিয়ে দেবো, আর উনি করবেন না। ওই যে আমার হাজব্যান্ড বসেছেন, উনি করবেন। প্রথমে নিলাম একটু তালটা আমরা এই বাটির হাফ বাটি মেপে নেবেন। এটা যদি তাল হাফ নেন, তার এই বাটিরই 1 বাটি আপনার ময়দা নিতে হবে। আমি ওনাকে দিয়ে দিচ্ছি সবটা। তাল নিয়েছি, এই যে তাল। আপনার নিচ্ছি চিনিটা আপনার নিজের বেশি মিষ্টি খেলে বেশি দেবেন, আর কম চিনি দানাও দিতে পারেন, চিনি আপনি গুঁড়ো করে দিতে পারেন। আমি গুঁড়ো করে নিচ্ছি, এই যে গুঁড়ো করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি তাহলে। আর দেবো আপনার এই যে সাদা তেলটা এই যে দিচ্ছি, সাদা তেলটা দিচ্ছি। এগুলোকে ভালো দিতে হবে সাদা তেল। এই তিনটেকে আপনাকে আগে ভালো করে মিক্সড করে নিতে হবে। আজকে সেফ মিস্টার পিসি করা। চালটা চেঁচে নিয়ে নাও, এটা ভালো করে ঘোরাতে হবে আপনাকে। বেকিং পাউডার, বেকিং সোডা নিয়ে নিয়েছি। এবার এখন এটা ঘুরছে, কিন্তু এটা যদি টাইট হয়ে যায় তখন আমি একটু দুধও দিতে পারি। একটু দুধ অ্যাড করে দিচ্ছি। দুধ তো আপনার রুম টেম্পারেচারে দিতে হবে।
মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা ডেসিকেটেড কোকোনাট। আর এটা রেখেছি একটু প্লেন কেক করবো যখন তখন। এটা দুধ দিতে হবে, দিতে হবে দুধ লাগবে না, একটু দিচ্ছি আপনার ভিনিগার। আর একটু দেবো নুন। বাস ফাটাতে হয় ভালো করে। এই এবার আমি কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর বাটিতে নিয়েছি তেল আর এই যে সাদা পেপার। আর নেসবিন যেন স্থিরতা নেই, এটা ভালো করে যে তেল দিয়ে এ করেছি। বোঝা যায় সিল্কি, তলায় বোঝা যায় সিল্কি ওখানে। আর এই যে আপনার আলমন্ড বাদাম এসব করে রেখেছি, কাজু ফাজু পুরো, ওটা যখন একটু একটু করে দেবে তখন আবার দেবো। আমার কাছে বাটার ফয়েল পেপার নেই, বাটার পেপার নেই, আমি সাদা পেপারকে আমরা তেলে গরম করে ইয়ে করে দিয়েছি, তেলে ভিজিয়ে যখন হবে শেষে দেখাবো কেমন হয়েছে। প্রতি দুপুরবেলায় লোক যখন খেয়ে দিয়ে শয় তখন আমার কেক করার বাইরে গেছে। আর বললাম যেহেতু আসো তুমি ঘরে, চলো একসঙ্গে দুজনে মিলে করি। উনিও রাজি হয়ে গেলেন, ওই জন্য দুজনে মিলেই করে ফেললাম। ড্রাই ফ্রুটসগুলো দিচ্ছি। আর নরম হবে না, খুব নরম হলে এতে ভ্যানিলা এসেন্স দিলাম না, কারণ যেহেতু মানে আপনার তালের হচ্ছে তো। ওপর থেকে আর একটু আপনার এই যে কাজু, এই যে আলমন্ড যেগুলো আছে দিয়ে দিলাম।
এটা বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে করে এটা বসিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে হাই আঁচে দিয়ে দেবো একটু। আপনার 5 থেকে 10 মিনিট, আপনার 5 মিনিট আপনার একটু গরম হাই ইয়েতে থাকুক, তারপরে আবার কমিয়ে দেবো। আমার একটা কেক করে হলো না, মনে হলো সাদা কেক একটু করি, বিনা তালের, ওটাও খেয়ে দেখবো। কেক তো একটু খেতে ইচ্ছা করে, ছেলেরা বাইরে আছে তো কী হয়েছে, নিজেরা খাবো না, কেনা খাওয়ার থেকে এটা খাওয়া ভালো। তো এটা করছি। ছেলেই একটা মিল্কমেড রেখে দিয়ে গেছিলো, ওই মিল্কমেডটা, বেশি দিন মিল্কমেড আপনার ফ্রিজে থাকলে খারাপ হয়ে যায়। এখন আমাদের 14 বার লাইন যাচ্ছে, তো উনি বললেন যখন আমি ঘরে আছি না এটা করে দিচ্ছি না, তেল আর মিল্কমেডটা দিয়েছি এর মধ্যে। আর মিল্কমেড যেহেতু দিয়েছি, চিনিটা অল্পই দেবো। এবার দেখুন বৃষ্টি হয়ে যাচ্ছে, এবারে পুজো মনে হয় মাটি করে দেবে, দুর্গা পুজো। এখনও যদি এভাবে বৃষ্টি হয়, চলে বৃষ্টি, তাহলে তো মুশকিল আছে না। তো আমি চালের জিনিসগুলো ধুয়ে দিচ্ছি, এটাতে ধুয়ে দেবেন। ময়দাটা নিচ্ছি, দেখুন এটা এখন হচ্ছে, একটু বাড়িয়ে দিই গ্যাসটা। আর এইদিকে দেখুন, এটাই বেকিং সোডাটা আর একটু না, আরেকটু দাও, আরেকটু অল্প অল্প অল্প, আর বেকিং পাউডারটা না 1 চামচ। আর দিন না, ময়দাটা বেশি নেই। আর এই যে দেশি কেটে নারকেলটা এতে দিয়ে দিচ্ছি, এটা আর এটা দুধ দিয়ে মাখবো। তো এখন দিয়ে দেবো। আমার যেহেতু একটা হাতে ক্যামেরা ধরা আছে, উনি চেয়ে নিলেন। আজকে যারা আমাদের ইউটিউব দেখে তারা ভাবে আজকে দুজনে মিলে রান্না করছি আমরা, তুমিই করছি। এটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স সাধারণত আমরা হ্যাঁ ডিম দিলে আরও, ডিমে দিলে হয়, ডিম দিয়ে করছি না, কারণ কেকটা যদি ভালো হয় আমি আমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে যাবো। উনি তো ডিম খান না, নিরামিষই খান, তো ওনার জন্য এটা নিয়ে যাবো। তো ডিম দিলে উনি খেতে পারবেন না, আর উনি বাইরের কেক খান না চট করে, তো ওই জন্যে দুধ দিয়ে করছি। সবটা যাওয়াটা পুরো বৃষ্টির উপর নির্ভর করছে, কারণ যেখানে আমার শ্বশুরবাড়ি সেখানে বেশি বন্যা হয়ে যায় প্রচুর। এবারে বন্যাও হয়েছিল, তা আবার যদি ডিবিসিতে জল ছাড়ে তাহলে তো আবার বন্যা হয়ে যাবে, যেতে পারি না গাড়ি করে। ওই দেখি, যাওয়ার তো কথা আছে, ওই জন্য আরও কেকটা করছি। আর ওই জন্য ডিম দিয়ে করছি না কেকটা, আমরা দুধ দিয়েই করছি, স্পেশালি ওনার জন্য। উনি বাইরের মিষ্টি টিষ্টি কিচ্ছু খান না, তাই জন্য নিয়ে যাচ্ছি। এইটা ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার তুমি কি ওটিজিতে করবে না এতে করবে, গ্যাসে করবে? ওটিতে করবে।
ওটিজিতে করবে? ও, তাহলে ফয়েল নিয়ে এসো। উনি বললেন উনি ওটিজিতে করবেন, তো ওটিজিতে করবেন মানে তার ফয়েলে লাগাতে হবে, ফয়েলে দিতে হবে। দেখা যাক, ওনার কাছে ওটিজি আছে, মানে ওটিজি বলছি মানে ফয়েল পেপারগুলো আছে, উনি যত্ন করে রাখেন। তো দেখি নিয়ে আসুক। ফয়েল পেপারটা এনেছে। দুটো লাগবে না, একটাতে হয়ে যাবে? উপচে যায় যদি? হ্যাঁ, দুটো লাগবে না? দুটো লাগবে না। এই যে এটা পুরোটা রেডি করে দিলাম। উপর থেকে আর কোনো ড্রাই ফ্রুটস আমি দিইনি, যেহেতু দেওয়া আছে একবারে মেশানো আছে। কিশমিশ টিশমিশ কিছু দিইনি, কিশমিশ উপরে দিলাম মেশা পুড়ে যায়। চলুন, ওটিজিতে উনি করবে, চলুন দেখায়। ততক্ষণে কেকটা দেখুন বেশ রং দিচ্ছে, গ্যাস চলছে, বহুতক্ষণ সময় লাগবে। এই দেখুন ওটিজিটা এটা মশাচ্ছে, এটা প্লেন কেকটা হচ্ছে। করবো আর আমার মানে মুরগি আর শিল্পী যাবে না, হবে না কখনোই। এই যে এই আমি কিন্তু ওটিজির কোনো ব্যবহার জানি না, ওটিজি আমি ব্যবহার করতে পারি না। হচ্ছে হোক, লাইট জ্বলে যাবে। দেখা যাক ওটিজির কেক কেমন হয়। কি গো ওটিজির কেক দেখা যাক, কেকটা হোক। এই তো আমরা সবে 1:20 বাজছে, 1:20 বাজছে। তো আমরা মিনিমাম তো আধ ঘন্টা, প্রায় 2টো বেজে যাবে, তার মধ্যে আমার অনেক কাজ সারা হয়ে যাবে। আর এই ঘড়িটা আমার বাবা, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার বাবা এটা ঘড়িটা দিয়েছে, আমাকে গিফট করেছিলেন। আমি যখন দোকানে গিয়েছিলাম আমি ঘড়িটা দেখে খুব পছন্দ হয়েছিল, আমার কত ছোটো। আমি বাবাকে বলেছিলাম এই ঘড়িটা আমায় কিনে দেবে। বাবা বলে তোমার ফাইনাল পরীক্ষা হয়ে যাক তারপরে তোমাকে কিনে দেবো। কিন্তু ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পর বাবা আসানসোলে নিয়ে যে এই ঘড়িটা কিনেছিল। সেই থেকে ঘড়িটা আজ পর্যন্ত কোনোদিন আমি বন্ধ হতে দিই না। মানে ঘড়িটাকে ঠিক আপনার 1 সপ্তাহ ছাড়া ছাড়া দম দিতে হয়। ঠিক তো আগে বাবা দিত, বাবা চলে যাওয়ার পর এখন সেই ভারটা পড়েছে আমার উপরে। তো এটা আমি প্রতি মানে রবিবারের দম দেওয়ার ডেট, একে রবিবার দিলে আবার নেক্সট রবিবার দিতে হবে।
তা আমার ছেলে বলে এগুলো আমার অ্যান্টিক জিনিস, এগুলোকে খুব ভালোভাবে রাখবে। তুমি যতদিন পাচ্ছ দেখো, তারপর আমি দেখবো। তো সত্যি এই ঘড়িটা আওয়াজ যদি আমি না পাই না, আমাকে আবার লাগে। তো কিছু কিছু ভিডিওতে দেখবেন এর আওয়াজ পাবেন, এই ঠিক 12টার সময় 12টা ঘন্টা আছে বাজে, এই টিক 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 বিরাট ভালো লাগে। এই দেখুন সবগুলো বসে আছে কোথায় দেখুন, আলু দেখুন স্টোর থেকে আলু এসছে, দুটো বসে কেমন ভাতে লামাচ্ছে। তোরা দিয়ে দেখতে পাচ্ছে কোনো কুকুর এসছে কিনা, চাচাবে ওদের ভয়ে গেটের এই চাদরাটা দেওয়া। স্টোর থেকে আলু রাখলে আমরা ভিজে থাকে তো, ওটা বাইরে ভিজে আলু রাখলে পচে যাবে, তাই বাইরে শুকোতে দিয়েছি। হোক, কেকটা হয়ে যাওয়ার পর আমাদেরকে ফাইনাল দেখাবো। ওটিজিটা হয়ে গেছে, এই কেকটা দারুণই হয়েছে মনে হচ্ছে, বেশ নরম নরম তুলতুলে পারা কেক। এটা না সে প্লেনটা। আর চলুন দেখাই আমার তালের কেক কেমন হয়েছে। এই দেখুন এরা ঘুমাচ্ছে, এই খাটটা তুলে দিলাম বাইরের থেকে, যেখানে নেসবে ঘুমাচ্ছে, যেখানে ছিল খাটটা, বৃষ্টি পড়ছে তো ভিজে যাচ্ছে। আর আমার শখের এই দেখুন কেকটা হয়ে গেছে, দারুণ সুন্দর হয়েছে। এরকম কিচ্ছু নেই, তার মানে কেক আমার হয়ে গেছে। এখন থাক কেকটা একটু ঠান্ডা হোক, তারপরে একে ইয়ে করবো। দেখতে কেমন হয়েছে বলুন তো, খুব সুন্দর হয়েছে না? দারুণ সুন্দর হয়েছে কেকটা। এর মধ্যে আমার স্নান করে নিয়েছি, মাথায় তেল মেখেছি আচ্ছাটি করে, আর এই যে তার মধ্যে কেকও হয়ে গেল। একটু ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পর যখন নামাবো প্লেটে তখন দেখাবো। এখন ঢাকা দেওয়াই থাক, এখন ঢাকা দিয়ে দিচ্ছি, থাক। আর ছুরিটা যথাস্থানে রেখে দিই, রাতের জন্য তরকারি কেটে রেখে দিলাম, রাতে করব। সব কিছু জোগাড়ই করে রাখতে হয়। এদিকে চান পুজো সবই হয়ে গেছে, পুজো আমি সকালে করিনি, চানটা করে আবার ধূপ দেখাই। এই যা এইদিকে বৃষ্টি এখন থেমেছে। তো যাই হোক, আমরা দুজন কর্তা গিন্নি মিলে আছে কেক করে ফেললাম। এটা ঠান্ডা হোক, ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখাবো কেকটা। আর ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন হচ্ছে। আর ভিডিওটা একটু দেখবেন আর সাবস্ক্রাইব করবেন। এই দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর এই থালায় নামিয়ে নিয়েছি। এটাও কত নরম হয়েছে দেখুন, জাস্ট এটা কাটছি না, এই দেখুন। যাই হোক, আমরা দুজনে মিলে যে করলাম, মিলেমিশে একটা ভালো জিনিস হয়ে গেল। হঠাৎ করে ইচ্ছে হলো কিন্তু হয়ে গেল, দারুণ হলো। যাই হোক, ওই মানুষটার জন্য নিয়ে যেতে পারি, ওটা খুব ভালো লাগে আরও। চেষ্টা করবো আমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে যাওয়ার জন্যে। যদি বৃষ্টি কমে যায় তাহলে আমরা যাচ্ছি আমার শ্বশুরবাড়ি, দিয়ে নিয়ে যাবো মায়ের জন্য। তবে রাখি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।